আজকে কাহিনীটা হয়েছে কি, আমি আসছিলাম মানে আব্বা আমাকে ফোন দিছিল যে হাতিল ফার্নিচারে যাওয়ার জন্য, ওইখান থেকে ম্যাট্রিক্স নেবে। তো আমি ভুল করে যেটা করছি সেটা হচ্ছে যে আমি হাতিমে চলে আসছি। হাতিমে আইসে আমি যে ভুলটা করছি আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, বিশ্বাস করেন। হাতিমে আইসে আমি ফাইসা গেছি, মানে আমাকে এই বইটা নেওয়া লাগলো আর কি। মানে আমি তো কল্পনাও করতে পারতেছি না যে আমি এই জায়গায় কিন্তু ভুল করে আসছি। আমার কিন্তু হাতিমে আসার কোনো মানেই নাই, মানে কথাই নাই। আমার কথা হচ্ছে যে আমি হাতিলে যাবো, মানে আব্বা আমার হাতিলে বাসাই দিছে। তো এইখানে আসার পর এই যে জিয়াদ ভাই ফ্রিতেই বই গিফট দিছে, তার সাথে কথাবার্তা বলেও ভালো লাগছে। আর জিয়াদ ভাইয়ের এইখানে যারা আছে, বিশেষ করে যে ভাইয়াগুলা, এদের ব্যবহার তো মানে অমায়িক অমায়িক বললেও ভুল হয়ে যাবে। মানে আমি দেখেন আমাকে, আমি কিভাবে আসছি, মানে এই অবস্থায় আসছি। আমি যদি এই অবস্থায় অন্য কোনো শোরুমে যাইতাম, সেটা যে কোনো শোরুম, যেমন ধরেন কাপড়ের, জুতার, যে কোনো, আমাকে কখনোই স্যার বলে সম্বোধন করতো না বা আমাকে কখনোই সালাম দিত না। অথচ আমি এইখানে আসলাম, আমাকে স্যার বলে সম্বোধন করা হলো, আমাকে সালাম দেওয়া হলো, বসতে বলা হলো, বসলাম। তো চায়ের অফার করলো আর কি। মানে আমি কিন্তু আগেই বলছি যে ভুল করে আসছি, হ্যান ত্যান এই সেই, তারপরে কিন্তু কাহিনী এইগুলো। তারপরে আমাকে বলা হলো ঠিক আছে, আপনি যেহেতু আসছেন আপনাকে একটা শাস্তি, এই শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে এই যে এখানে অনেকগুলো বই আছে, আপনি এখানে বসেন, এখান থেকে আপনার যেইটা মন চায় আপনি সেইটা নেবেন, সেইটা নিয়ে আপনি তারপরে যাবেন। তারপরেও যদি এইরকম মানে আমাকে আপ্যায়ন করে, তাহলে এখন আপনারা বোঝেন এইখানে আপনারা কোনো কিছু কিনতে আসলে আপনাদের আরও কী পরিমাণ আপ্যায়ন করবে। মানে আমি বিশেষ করে হাতিম ফার্নিচারের এই শোরুমের ব্যবহার দেখে আমি সত্যিই অবাক। আমি যদি অন্য কোনো, মানে আপনি যদি অন্য কোনো শোরুম, সেটা কাপড়ের হোক, যে কোনো শোরুমেই হোক, মানে একটু হচ্ছে মানে কি বলবো, মানে অসহায় গরিব টাইপ হয়ে যাবেন, আপনাকে পাত্তাই দিবে না, আপনাকে চিনবেই না, মানে গুরুত্বই দিবে না, এই একটা অবস্থা। অথচ সেখানে আমি কিন্তু মানে তাড়াহুড়ার ভিতরে ছিলাম। আমি কি বলবো, মানে আমি খুবই তাড়ার ভিতরে ছিলাম। তারপরে এই যে হুট করে এখানে আসা লাগলো যে এখান থেকে একজনকে নিয়ে যাওয়া লাগবে, আমাকে একটা লোককে নিয়ে গিয়ে বাসায় নিয়ে গিয়ে সেই খাটের মাপটা নিয়ে ওই ম্যাট্রেসটা হচ্ছে বানাই নেবো আর কি। তো যাই হোক, তারপরে এই যে এই ঘটনা এটা ঘটে গেল। মানে আসলে আমি এখানে কারো প্রমোট করতেছি না বা কারো খারাপ কিছু বলতেছি না, কিন্তু আমার এই ব্যবহারটা ভালো লাগছে। এই হাতিম ফার্নিচারটা কোথায়? এটা হচ্ছে বগুড়া সাতমাথা থেকে বনানী রোডে, অর্থাৎ ইয়াকুবিয়া স্কুলের সামনে, মানে মোড়ে একটু সামনে, উপরে 2 তলায়।